আমার বাবা চাচারা কিন্তু একই বাড়িতেই ছিল, এখন 3টা আলাদা আলাদা বাড়ি হয়ে গিয়েছে। এতদিন যাবতই একসাথে ছিল 2023 সালে, কিন্তু এরা সবাই হচ্ছে আলাদা আলাদা বাড়িতে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন এখনও কাজ কমপ্লিট হয়নি, এটা নতুন বাড়ি। এটা হচ্ছে আমার মেজো চাচার বাড়ি। তো এখানে গতকাল রাত্রে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছি। আমার মেজো চাচার বিয়ের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসছে। এবারে তো সবাই মিলে আমরা ওখানে রাতে খাচ্ছিলাম। তো খাওয়ার পরে হচ্ছে একটু মিষ্টি পান খেলাম। পাশেই হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছিল, ওখানেই থেকে আর কি মিষ্টি পান নিয়ে এসে দিল আমার এক ভাই। এবার খাওয়া দাওয়া শেষ করে তো সবাই মিলে ওয়াজ মাহফিলে চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই একসঙ্গে বাবার বাড়িতে ভালো সময় কাটাচ্ছি। সুখ দুঃখ কষ্ট হাসি আনন্দ সব কিছু নিয়েই তো জীবন, তাই না? আজকে একজন আমাদের মাঝে নেই, তারপরেও কিন্তু দেখেন আমরা দিব্যি চলতেছি ফিরতেছি খাচ্ছি দাচ্ছি। আসলে এটাই জীবন, এই হচ্ছে আল্লাহর দেয়া প্রকৃতির নিয়ম। আসলে আল্লাহই সবার মধ্যেই ধৈর্য শক্তি দিয়ে দেয়, তা না হলে তো মানুষ একজনের শোকে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিত। তো যাই হোক, সবাই মিলে তো ওয়াজ মাহফিলে আসলাম, ওয়াজ শুনবো। তো ওখানে তো বাচ্চারা বসতেই দিচ্ছিল না, ওরা হচ্ছে এই তো দোকানে আসবে, তো ওদেরকে নিয়ে আসলাম। ওরা কিন্তু সারাদিনে কয়েকবার এখানে যাওয়া আসা করছে, যেহেতু হচ্ছে আমার বাবার বাড়ির পাশেই ওয়াজ মাহফিলটা হচ্ছে। তো ওরা নাকি পাঁপড় খাবে। তো আপু ওরা হচ্ছে কে কে আছেন এরকম পাঁপড়টা হচ্ছে মেলায় বা যে কোনো ওয়াজ মাহফিলে গিয়ে খেয়েছেন, অবশ্যই অবশ্যই জানাবেন। এই পাঁপড় ভাজিটা খেতে কিন্তু গরম গরম ভালোই লাগে, আর বাচ্চাদের বিশেষ করে তো অনেক পছন্দের। তো যাই হোক, আমি আবার এই দিক দিয়ে এসে হচ্ছে একটু আচার নিলাম, আমার আবার আচারের দিকে লোভ। তো যে পরিমাণে দেখতে পাচ্ছেন দোকানপাট আসছে, তো মনে হচ্ছে যে একটা মেলা বসেছে দোকানপাটের, অনেকগুলো দোকান আসছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। ওয়াজ মাহফিলেও এসে গ্রামের অনেকেরই সঙ্গে আমার দেখা হয়ে গেল। আজকে হচ্ছে গত 2 দিন ধরে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সঙ্গেই কিন্তু দেখা হয়েছিল। এবার ওয়াজ মাহফিলে এসে বাকি মনে হয় যারা ছিল তাদের সঙ্গেও আলহামদুলিল্লাহ আমার দেখা হয়ে গেল। এই জন্য অবশ্য অনেক ভালো লাগতেছিল। আর যেহেতু শ্বশুরবাড়ি আমার দূরে, এরকম হচ্ছে আসলে ঘন ঘন আসা হয় না, আর আসলেও কিন্তু সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। তো আসলে এরকম প্রোগ্রামগুলোতে কিন্তু অনেক ছোটোবেলার বন্ধু বান্ধবীদের সঙ্গেও দেখা হয়ে যায়। তো ওয়াজ মাহফিল থেকে তো বাসায় চলে আসছি। আসার পরে এটা হচ্ছে আজকের সকালবেলার হচ্ছে ভিডিও আমার। আজকে অনেক পরিমাণে হচ্ছে কুয়াশা পড়েছিল হঠাৎ করে, আমি তো একটু ভয়ে পেয়ে গিয়েছিলাম। যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে সেদিন হঠাৎ করে আসছি, বেশি কাপড় চোপড়ও নিয়ে আসেনি। তো যাই হোক, এদিক দিয়ে আবার সকালবেলারই তো রান্নাবান্না চলতেছিল। আজকে হচ্ছে আমার ফুপু এই অ্যারেঞ্জমেন্ট করছে। আমার ফুফাতো ভাই হচ্ছে দেশি মুরগি গরুর মাংস সব কিছু আর কি বাজার করে নিয়ে আসলো, আর এদিক দিয়ে রান্নাবান্না চলতেছে। ফুপুরা দাদিরা নানিরা আমার হচ্ছে মা চাচিরা সবাই মিলে করতেছিল। আমি তো রান্নার ধারের কাছে নেই, শুধু মাঝে মধ্যে গিয়ে গিয়ে একটু হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম আর আশেপাশে ঘুরতেছিলাম। তো আপুরা ভাইরা কার কার এলাকায় হচ্ছে এরকম নিয়ম প্রচলিত আছে যে হচ্ছে কারো বাসায় কেউ মারা গেলে হচ্ছে এরকম আত্মীয় স্বজনরা হচ্ছে খাবারের আয়োজন করে, অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আমাদের এদিকে কিন্তু এরকম আর কি প্রচলিত আছে। তো আমার মনে হয় হাদিসে এরকম কোনো নিয়ম নাই, বাট এটা হচ্ছে এরা নিজস্ব মানবিকতা থেকে আর কি এটা করে, গ্রামের প্রচলিত নিয়ম থেকে। তো রান্নাবান্না শেষে সবাই মিলে উঠোনেই খেয়ে নিলাম চেয়ারে বসে। আর এখন যে খাওয়াটা খাচ্ছি এটা হচ্ছে রাতের খাবার। এটা হচ্ছে আমার চাচাতো বোনের শ্বশুরবাড়ি থেকে রান্না করে নিয়ে আসি, তো সবাই মিলে খাইলাম। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আল্লাহ হাফেজ।